শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব শঙ্খতে ফু কেন দেব। আমার মা বলেন, অনুষ্ঠান যখন হয় তখন শঙ্খেতে ফু দিবি, অর্থাৎ শঙ্খ বাজাবি। তা আমি জিজ্ঞেস করলাম, কেন বাজাবো? ও মা বলল, অত কিছু জানি না, শঙ্খ বাজাতে হয়, ছোটবেলা থেকে দেখে আসছি, তুই কিন্তু শঙ্খ বাজাবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শঙ্খ বাজাবো। কিন্তু মনের মধ্যে প্রশ্নটা থেকেই গেল। এরকম আপনাদের মনের মধ্যেও কিন্তু প্রশ্ন থাকে যে শঙ্খ কেন বাজাবো। দেখবেন যে কোনো রকমের পুজো হয়, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজো, তখন দেখবেন শঙ্খেতে কিন্তু ফু দেওয়া হয়, মানে শঙ্খ বাজানো হয়। কিন্তু কেন শঙ্খ বাজাবো, কেন আমরা? এছাড়াও জানবো আজকে তিনবারই কেন বাজানো হয়। দেখবেন যখন আওয়াজ করা হয় তিনবার করে শঙ্খধ্বনি করা হয়, কিন্তু কেন? একবার বাজানো যায়, দুবার বাজানো যায়, তিনবারই কেন বাজাবো? একবার বাজালে কি ঠাকুর রাগ করেন? সেটাও আমি যখন জিজ্ঞেস করলাম মাকে, মা বললো, অত কিছু জানি না, সবাই করে আসছে আমি জানি, তাই তুইও করবি। তা আমিও করলাম, অগত্যা মধুসূদন হয়ে করতে শুরু করলাম, কিন্তু জানার চেষ্টা করলাম যে কেন হয়। তাই আপনাদেরকেও আমি সেই কাহিনীটি তুলে ধরার চেষ্টা করছি। তাই যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের বিশেষ প্রচলিত রয়েছে এবং এই রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করবার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেব দেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। এছাড়া শঙ্খ বাজালে বাড়িতে যদি কোনো প্রকার অশুভ শক্তি থাকে তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়, সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের মন ও স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি সদা বিপদ মুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য। শঙ্খ কেন তিনবারের বেশি বাজাতে নেই? তিনবার শঙ্খ বাজানোর এই অর্থ হলো যে দেব দেবীকে আমন্ত্রণ জানানো। তিনবার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করবার জন্য। যদি তিনবারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেব দেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসরিক শক্তিকেও আহ্বান করা হয়। আসরিক শক্তি বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার করা। এর ফলে বাড়িতে নানা রূপ সংকট দেখা যায়, পরিবারের উপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। ধীরে ধীরে আর্থিক অবনতিও হতে শুরু করে। ভগবান মানুষকে সব জিনিসই দিয়েছেন, কিন্তু দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন। যখন মানুষেরা সব চলে যায় তারপরে মা লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন প্রভু? ভগবান উত্তরে বললেন, শান্তি। মানুষ সারা জীবন এটার জন্য ছটফট করবে এবং এটা পাওয়ার জন্য সবকিছু করবে। সবকিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলে তবেই তাকে আমি শান্তি প্রদান করব। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। হর হর মহাদেব। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। শ্রী গুরু জয়।